আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া। হ্যাঁ, তো এই ব্লগ পোস্ট টাইটেল আইডিয়াটা হচ্ছে বাংলায় যদি বলি এটা হচ্ছে সংবাদের শিরোনাম। আচ্ছা, আপনারা এই ভিডিওটা অন্য একটা ট্যাবে নিয়ে গিয়ে দেখেন তো আমার সাউন্ড সেখানে শোনা যায় কিনা। আচ্ছা, এই ব্লগ পোস্ট টাইটেল যে আইডিয়া আছে এই কাজটাকে আমরা বলতে পারি সংবাদের শিরোনাম। বুঝতে পারছেন? যাচ্ছে ভাইয়া। জি ভাই। জি ভাই। এই ব্লগ পোস্ট টাইটেল বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা আর্টিকেলের যে শিরোনামটা আছে সেই শিরোনামটা কেমন হবে সেটা সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিতে হবে। বুঝতে পারছেন? তো আমরা কিন্তু কোনো আর্টিকেল লিখবো না বা অন্য কিছু লিখবো না, আমরা শুধুমাত্র আইডিয়াটা একটা ওয়েবসাইটের যে ব্লগ পোস্ট থাকবে সেগুলো টাইটেল আইডিয়া দেবো, শুধু ব্লগ পোস্ট না। আমরা কিন্তু ইউটিউবের যে টাইটেল থাকে সেটার আইডিয়াও আমরা কিন্তু জেনারেট করতে পারি, কারণ এই টাইটেলের দ্বারাই অনেক কিছু ডিপেন্ড করে। একটা ওয়েবসাইটের র্যাঙ্ক থেকে শুরু করে অনেক বিষয় এর উপরে কিন্তু নির্ভর করে। একটা আর্টিকেল র্যাঙ্ক করবে কি করবে না এটা কিন্তু টাইটেলের উপর নির্ভর করে। তো আমাদের বাংলাদেশিদের ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া বা আমাদের নিউজের টাইটেল আইডিয়া গুলো কেমন বলেন তো? যেমন মনে করেন প্রথমে শিরোনাম, হিরো আলমের নতুন গান। হ্যাঁ, তারপর একই করলো হিরো আলম, নায়ক থেকে গায়ক। সুরজিৎ মিথিলা সুন্দর একটা গান আসছিল। তারপর রাশেদ ভাই কি করলেন দেখুন ভিডিও সহ। মিথিলা আর বাংলাদেশে নেই। ক্লাস নিতেছিল। তো আপনারা যদি এরকম একটা টাইটেল দেখতে পান সে টাইটেলে কি হুমড়ি খেয়ে পড়বেন না? পারবো। তো আমাদেরকেও ব্লগের জন্য বা একটা আর্টিকেলের জন্য এরকম টাইটেল আইডিয়া জেনারেট করতে হবে, তবে সেটা ইথিক্যালি আনইথিক্যালি কোনো কিছু করা যাবে না। আপনাকে যেটা চিন্তা করতে হবে পজিটিভ কোনো কিছু। হ্যাঁ, তো আপনাকে এমন সুন্দর সুন্দর ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া জেনারেট করে দিতে হবে যেখান দিয়ে সুন্দরভাবে যে কোনো ভিজিটরের মনোযোগ আকর্ষণ করা যায়। জি ভাই। তো এই টাইটেল আইডিয়া গুলো জেনারেট করার জন্য আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কি দিবে? শুধুমাত্র তার প্রাইমারি কিওয়ার্ড গুলো দিবে। আমরা শুধু কয়েকটা ওয়ার্ডের এই ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া জেনারেট করে দিব। কেউ আবার ভুলে ভুলে কি করছে, এটাকে আর্টিকেল লেখারও গিগ দিয়ে ফেলছে। সেটা করা যাবে না। আমরা আর্টিকেল লিখবো না, আমরা 200 400 500 ওয়ার্ডের কোনো কিছু লিখবো না। আমরা এই 60 ক্যারেক্টারের মধ্যে আমরা একটা টাইটেল আইডিয়া জেনারেট করব। আচ্ছা, ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া জেনারেট করার জন্য একটা ওয়েবসাইট হেল্প করে, সেটা হচ্ছে অ্যানসার দ্য পাবলিক। ধরেন আমার ক্লায়েন্ট আমাকে কাজ দিছে হেলথ নিশের উপরে আর্টিকেল আইডিয়া জেনারেট করার জন্য। এই যে দেখেন এখানে এর আগে আমি এগুলো জেনারেট করছি। তো এই যে ওমেন্স হেলথ, তো মহিলা বা মেয়েদের হেলথ নিয়ে আমাদের কি বলছে, আইডিয়া জেনারেট করতে বলছে। তো আমরা এখান থেকে আইডিয়া জেনারেট করব ওমেন্স হেলথ নিয়ে কি ধরনের আর্টিকেল আইডিয়া হতে পারে।
দেখেন এইখানে মোটামুটি একটা হুইল আকারে অনেকগুলো দেখাচ্ছে এবং এগুলো কোশ্চেন দিয়ে কোশ্চেন মার্ক। হ্যাঁ, তো আমরা এখান থেকে ডাটা ভিউ করে নিব। ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে না, সবাই কি শুনতে পাচ্ছেন? না ভাই, শোনা যাচ্ছে তো ভাই। আমাদের ঠিকই আছে, আপনাদের মনে নেট প্রবলেম। মাঝে মাঝে শব্দ কেটে কেটে আসতেছে। আচ্ছা, হ্যাঁ, কেটে কেটে। এখন শব্দ কেটে গেলে করার কিছুই নাই, হয়তো আপনার দিক থেকে ইন্টারনেটের প্রবলেম, নয় আমার দিক থেকে। যেহেতু কয়েকজন আমাকে ভালো শুনতে পাচ্ছে, তার মানে ধরে নেব আপনার দিক থেকেই প্রবলেম। এগুলো শোনা যাচ্ছে ভালো। তো এইখানে দেখেন মোটামুটি অনেকগুলো কি আসছে, আইডিয়া আসছে। তো এই আইডিয়াগুলো যে একদম পারফেক্ট তা কিন্তু নয়। এগুলোর মধ্যে আমাদেরকে একটু সুন্দরভাবে গুগলে সার্চ করতে হবে এই টপিকস গুলো নিয়ে। আমি এই টপিকস নিয়ে গুগলে সার্চ করলাম, দেখবো যে আসলে এটা নিয়ে কোনো আর্টিকেল এরকম আছে কিনা। স্ট্রেস ক্যান ড্যামেজ হোয়েন্স ওমেন্স হেলথ। স্ট্রেস ক্যান ড্যামেজ মানে তার মানে কি, এই টপিক দিয়ে আর্টিকেল হয়। এবং এইখানে আমরা একটু ইয়া দেখলে দেখেন অনেক ইয়া আছে। তো এইখান থেকে আমরা একটা ইয়া দেখতেছি, ইফেক্টস অফ স্ট্রেস অন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা একটা কিওয়ার্ড, এটা দিয়ে 10 সার্চ ভলিউম আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু থ্রি ওয়েজ দ্যাট স্ট্রেস ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তো এখানে আমরা আলোচনা করতে পারি। এই যে হাউ ডাস স্ট্রেস এফেক্ট দ্য, মেলের জায়গায় ফিমেল লাগাই দিলেই হয়ে গেল। যেমন এটা হচ্ছে একটা কই রে ভাই, হাউ ডাস স্ট্রেস এফেক্ট দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এটা আমাদের ফিমেল করে দিলেই হয়ে যাবে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এইটা কিন্তু একটা ইয়া হয়ে গেল, ঠিক আছে। এরপরে আরেকটা আমরা কি করতে পারি, থ্রি ওয়েজ দ্যাট স্ট্রেস এফেক্টস দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আহ, আচ্ছা, এইখান থেকে আমরা এটাও কিন্তু নিতে পারি, হোয়াট স্ট্রেস ডাস টু দ্য ফ্যামিলি ইফেক্ট, বা এই যে হাউ ডাস স্ট্রেস অ্যাফেক্ট দ্য ইউটেরাস। হ্যাঁ, এটা ওমেনদের একটা বডি পার্টস, সেটাতে কিভাবে স্ট্রেস ইফেক্ট করে, এটাও কিন্তু ওমেন হেলথের একটা কিন্তু টপিকস হয়ে গেল। আচ্ছা, হোয়াট ইম্প্যাক্ট ডাস স্ট্রেস হ্যাভ অন দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম, না এটা না দিয়ে এটা নেই। দেখেন, ও এটা তো নিছিলাম মনে হয়, affect the female reproductive system, হ্যাঁ এটা নেওয়া হয়েছিল। যাই হোক, দুইটা একই। আচ্ছা, তো এইখানে দেখেন সুন্দর, এগুলোর কিন্তু সার্চ ভলিউম আছে। হাউ ডাস কি, হাউ ডাস স্ট্রেস এফেক্ট দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এইদিকে আমরা যদি ইউবার সাজেস্ট ইউজ করি, তাহলে এখানেও কিছু কিওয়ার্ড আছে। হ্যাঁ, এছাড়া এখানে সার্ফার ইউজ করলে সেখান থেকেও আমরা কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আইডিয়া পাই। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ গুলো শিখবো,
তখন কিন্তু এইগুলো নিয়ে আরো বিস্তারিত ব্যাপার হবো। এই কিওয়ার্ড জিনিসটা কি সেগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এটা হয়ে গেল। ধরেন এখান থেকে আমরা দুইটা কিওয়ার্ড পাইলাম। আচ্ছা, নেক্সট আরেকটা কি, ওমেন্স হেলথ হাউ টু লুজ বেলি ফ্যাট, এটা নিয়ে আমরা গুগলে সার্চ করব। তো এখানে আমরা প্রথমে একটা আর্টিকেল দেখতে পাচ্ছি 10 ইফেক্টিভ টিপস টু লুজ বেলি ফ্যাট। হুম, আচ্ছা, এখান থেকে দেখেন হাউ টু লুজ লোয়ার বেলি ফ্যাট ফিমেল, তারপরে হাউ টু গেট রিড অফ লোয়ার বেলি ফ্যাট ফিমেল। হুম, এখানে আমরা হাউ টু লুজ বেলি ফ্যাট ইন 3 days বা এভাবে দিতে পারি। ধরেন আমরা যদি এইভাবে লিখি 10 tips for lose belly fat, 10 tips for lose 10 tips 10 tips to lose belly fat for women। আমি এটা লিখলাম, এটা ঠিক হয়েছে কিনা এটার জন্য আমাকে গুগল করতে হবে। আচ্ছা, এখানে আমরা এভাবে লিখতে পারি 10 ways to lose woman belly fat। দেখি এটা দিয়ে সার্চ করি। 8 ways to lose belly fat and living healthier life। তো এখানে সবগুলোই আমরা দেখতেছি 8টা ওয়ে দিছে, কেউ 14টা দিছে, কেউ 10টা দিছে, কেউ 20 দিছে। তো আমরা কিন্তু এদের থেকে ইউনিক করার জন্য কি করতে পারি, এখানে 10 দিতে 10 আছে তাইলে 11 দিলাম, 9 দিলাম, তাহলেই কিন্তু ইউনিক হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা কিন্তু আরো দেখতে পাচ্ছি হোয়াট কজেস বেলি ফ্যাট ইন ফিমেলস। তো আমরা এটা লিখে সার্চ দিলাম, তো আমরা এখান থেকে কিন্তু এইটা নিতে পারি হোয়াট কজেস লোয়ার বেলি ফ্যাট ইন ফিমেলস। তো এই মোটামুটি এই সিস্টেমেই আপনাদেরকে কি করতে হবে, ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া জেনারেট করতে হবে। এখান থেকে এই বিষয়গুলো নিয়ে তারপরে গুগলে সার্চ করতে হবে, ঠিক আছে? অথবা আপনি ডিরেক্ট এইখানে যে আমি যেমন ওমেন্স হেলথ দেখছি এটাই যদি আপনি গুগলে সার্চ করেন তাহলেও ওমেন্স হেলথ এটা লিখে সার্চ করলাম, তো এখানেও কিন্তু অনেকগুলো টপিকস আছে, এগুলো থেকে ধরেন সরি সার্ভিসে ক্লিক করে ফেলছি, টপিকসে ক্লিক করতে হতো, তাহলে আপনারা অনেক কিছুই পাবেন। এবং যে ওয়েবসাইটগুলো পাবেন যেমন ওমেন্স হেলথ ফর
হেলথ অফ সেন্ট্রাল ভার্জিনিয়া, তারপরে মেডিক্লোস্কোপ, তারপরে ওমেন্স হেলথ সার্ভিস, এই যে ওয়েবসাইট গুলো আছে, হুম, এই ওয়েবসাইট গুলোতে গেলে কিন্তু আপনারা ওমেন্সদের হেলথ নিয়ে অনেক আর্টিকেল দেখতে পাবেন, এবং সেই টাইটেল আইডিয়া গুলো জেনারেট করে দিলেই কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা আর্ন করতে পারবেন। তো এই ছিল ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া জেনারেটের উপায়। এছাড়া আপনারা আরো বেশ কিছু ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। টাইটেল আইডিয়া জেনারেটর, এইগুলো আমার কাছে অত ভালো লাগেনি, কিন্তু আপনারা দেখতে পারেন। আচ্ছা, এটা ওয়েবসাইটটা কাজ করতেছে না। তো এখানে আমরা আরেকটা ওয়েবসাইটে আসলাম। তো এখানে আপনি জাস্ট কি করবেন, আইডিয়াটা দিবেন, এরপরে নাউন চান না ভার্ব চান, সেন্টেন্স কেস না টাইটেল কেস, না কি চান, কোনটা চান সেটা দিবেন। তো এখানে সাবমিট করলাম। তো এখানে কিন্তু দেখেন অনেক চলে আসলো। লিস্ট যদি কন্টেন্ট চান তাহলে এগুলো হবে টাইটেল। দ্য বিগেস্ট ওমেন্স হেলথ মিস্টেক্স ইউ ক্যান ইজিলি অ্যাভয়েড, ঠিক আছে, এগুলো মোটামুটি একটু বেস্ট ওমেন্স হেলথ অ্যান্ড্রয়েড অ্যাপস, বেস্ট 20 টিপস ফর ওমেন্স হেলথ, এইগুলো থেকে আপনাকে পারফেক্ট কিছু কি টাইটেল আইডিয়া জেনারেট করে দিতে হবে আপনার ক্লায়েন্টের জন্য। আপনারা যদি ফাইবারে আসেন, ফাইবারে এসে যদি আপনি ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া লিখে সার্চ করেন, তাহলে খুবই কম সংখ্যক আপনারা কিছু গিগ দেখতে পাবেন। দেখেন 354টা। তো এই 354টা গিগ দেখতে পাচ্ছেন, তার মধ্যে ফার্স্ট পেজে মোস্টলি আমার বিগত ব্যাচগুলোর স্টুডেন্ট আছে। তো এটা অত ওইভাবে কাজ পাওয়া যায় মনে হয় একটু কমই যায়। যেমন এই যে এখানে ক্লাস করতেছে শারমিন, সেও কিন্তু র্যাঙ্কে আছে। তো এইভাবে আপনারা ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া জেনারেট করে দিতে পারবেন। আচ্ছা, ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া জেনারেট ব্যাপারটা বুঝছেন? আপনাকে ক্লায়েন্ট নির্দিষ্ট কিছু টপিকস দিবে, একদম নির্দিষ্ট কিছু টপিকস দিবে, দিয়ে বলবে যে আমার জন্য টাইটেল আইডিয়া জেনারেট করতে দাও, এবং আপনারা এই যে ফর্মুলা অনুযায়ী এইভাবে টাইটেল আইডিয়া জেনারেট করে দিবেন। আমি যেভাবে টাইটেল আইডিয়া গুলো জেনারেট করলাম, ঠিক সেম ভাবে আপনিও আইডিয়া জেনারেট করে তাদেরকে দিয়ে দিবেন। তো মোটামুটি যারা গুলো দিছে তারা অনেকেই 30টা 40টা 50টা, এগুলো $5 $10 করা যায়, এবং এগুলো করতে খুব বেশি সময় লাগে না, বুঝতে পারছেন? এবং এগুলো থেকেও কিন্তু বেশ ভালো অর্ডার পাওয়া যায়। যেমন আপনাদের এইখানে যদি দেখেন, এই 48টা অর্ডার কমপ্লিট করছে। এটা প্রথম ব্যাচের একটা আপু, সে 7টার মতো কমপ্লিট করছে। এ আবার 2টা। তো যাই হোক, মোটামুটি অনেকেই আছেন এখানে আমাদের ইয়াদের মধ্যে।
তাহলে বিষয়টা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। হুম। না ভাই। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে কিছু টপিকস দিচ্ছি, এই টপিকস নিয়ে টাইটেল আইডিয়া জেনারেট করে আমাকে দেখান। ভাই আরেকবার যদি বলতেন মূল মূল জিনিসগুলা তাহলে ভালো হতো। ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন। বা আমরা যে আইডিয়াটা জেনারেট করব এটা কি সম্পূর্ণ ইউনিক হতে হবে, না আনফরচুনেটলি দেখা গেল অন্য আর্টিকেলের সাথে মিলে গেল, তাহলে কি সমস্যা? চেষ্টা করবেন ইউনিক করার জন্য। যেমন 10 বেস্ট টিপস ফর আচ্ছা ভাই। মানি আর্নিং, আপনি সেটাই দিলেন, তাহলে ওইরকমই দিলেন, তাহলে হলো না। 3-4টা টাইটেল আইডিয়া দেখে ওটাকে মডিফাই করে করতে হবে, তাহলে হয়তো ইউনিক করা যাবে, তো এরকম কিছু। নিচের ডিসক্রিপশন যেমন করে লিখছেন এমন করে লিখিয়েন। জি জি। আপনাদেরকে এখন এগুলো নিয়ে রিসার্চ করতে হবে, ঠিক আছে? আমি বিষয়টা আরেকবার দেখাচ্ছি। তো আপনার ক্লায়েন্ট আপনাকে একটা সুন্দর টপিকস দিবে, ধরেন আমি আপনাদেরকে টপিকস দিয়েছি কিচেন। তো এই কিচেন নিয়ে আপনারা কি ধরনের আইডিয়া জেনারেট করবেন, ঠিক আছে? তো আপনি ধরেন এই যে অ্যান্সার দ্য পাবলিক যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। আসার পরে এখানে আমি লিখলাম শুধু কিচেনের সঙ্গে, ধরেন কিচেন আমি অ্যাড করে নিব, কিচেন টিপস। তো এখানে এসে আমি সার্চ করলাম। তো এখানে দেখেন উই আর জেনারেট করছে। জেনারেট করার পরে আমরা এখানে ডাটা মোডে দেখব হোয়াট আর কিচেন টিপস, ক্যান কিচেন, হাউ টু ক্লিন। তো এখানে হাউ মেক কিচেন টিপস, তো এগুলো না দিয়ে হাউ টু ক্লিন এ কিচেন, এটা আমরা একটা কি ধরেন আমি এটাই করতেছি। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি কিচেন ক্লিনিং হ্যাকস। নিচে আসলে আমরা প্রশ্নতে কি দেখতে পাচ্ছি, হোয়াট দ্য ফার্স্ট ওয়ে টু ক্লিন এ কিচেন। এটা কিন্তু একটা সুন্দর টাইটেল। শুধু এটা না, আমি মনে করি এই তিনটাই কিন্তু সুন্দর টাইটেল হতে পারে। হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট ওয়ে টু ক্লিন এ কিচেন, হাউ ডু ইউ ক্লিন এ কিচেন, হ্যাঁ, তারপর হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ক্লিন কিচেন গ্রেস, সবগুলোই কিন্তু পারফেক্ট একগুলো। আচ্ছা, এরপরে কি 50 বেস্ট কিচেন ক্লিনিং টিপস রাইট নাও, আমরা কিন্তু এখানে দিতে পারি 10 বেস্ট কিচেন ক্লিনিং টিপস রাইট নাও। এরপরে 40 চিপ কিচেন ক্লিনিং টিপস দ্যাট উইল মেক, তারপরে ক্লিনিং ইউর কিচেন ইন 15 মিনিট অর লেস। যাই হোক, আমরা একটু নিচে চলে আসি। কুইক কিচেনিং টিপস, কুইক কিচেন ক্লিনিং টিপস, কিচেন ক্লিনিং হ্যাকস, কিচেন সিঙ্ক ক্লিনিং হ্যাকস, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট থাকতেছে। কিচেন ক্লিনিং চেকলিস্ট। তো আমরা কিন্তু এটা থেকে এভাবে নিতে পারি। টেন বেস্ট কিচেন ক্লিনিং চেকলিস্ট। হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ে টু ক্লিন এ ডার্টি কিচেন, দেখেন
শুধুমাত্র ক্লিনিং দিয়েই কতগুলো হচ্ছে। তো এখানে আমরা যদি একটু কিচেনই রাখি, কিচেন টিপস অ্যান্ড এই যে কিচেন টেবিলস সেটস, আমরা এরকম দিতে পারি না? পেন বেসড কিচেন টেবিলস, পেন বেসড কিচেন টেবিল সেট উইথ বেঞ্চ, আমরা কিন্তু এটাও একটা দিতে পারি। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এই ফর্মুলা অনুযায়ী আপনাকে কি করতে হবে? দ্য আলটিমেট কিচেন ক্লিনিং চেকলিস্ট, এই জিনিসগুলোকে একটু উল্টাপাল্টা করে আপনি টাইটেল আইডিয়া জেনারেট করতে পারবেন, বুঝতে পারছেন? এবং এটা কি কিচেন ডিপ ক্লিনিং চেকলিস্ট, 10 বেস্ট কিচেন ডিপ ক্লিনিং চেকলিস্ট হয়ে গেল টাইটেল। তো এই ফর্মুলা অনুযায়ী আপনারা এখন পারবেন। সুজন? ও ভাই ইনশাল্লাহ। তবে আমি একটু বলি এইভাবে করলে কি হবে। প্রথমে মনে করেন যে আনসার দ্য পাবলিক সাইটে গেলাম, সাইটে যাওয়ার পর ডাটা অন করলাম, অন করার পর যে মূল থিমটা লিখলাম, লেখার পর ওখানে সংযোজন বিয়োজন করে কিছু নিলাম, এইভাবে তো। আরেকবার বলেন, কিছুটা এইভাবে। আরেকবার বলেন দেখি। ভাই মনে করেন প্রথমে আমরা আনসার দ্য পাবলিক সাইট, ওই সাইটে গেলাম, সাইটে যাওয়ার পর ডাটাটা মানে অন করে নিলাম, মুট করে নিলাম, হুম, নেওয়ার পর মূল যে প্রফিটটা ওইটা লিখলাম, কিচেন বা ক্যাট বা কাউ বা যে কোনো একটা লিখলাম, হুম। লেখার পর ওখানে মনে করেন যে টাইটেলটা কোন জায়গায় সংযোজন কোন জায়গায় বিয়োজন করি, আমরা এইভাবে সেভ করিয়া করব, এভাবে হবে না? যেটা অ্যান্সার দ্য পাবলিকে আসলো সেটা আমাদের গুগলে সার্চ দিতে হবে। জি গুগলে সার্চ দিয়ে তারপরে সংযোজন বিয়োজন যা করবেন সেখান থেকে দেখে দেখে করবেন। আচ্ছা আচ্ছা ভাই, পাবো ইনশাল্লাহ। কারণ অ্যান্সার দ্য পাবলিকে যেটা থাকতেছে সেটা যে একদম এক্সাক্ট আসতেছে এমন কিন্তু না, ডিফারেন্ট কিন্তু আসে। জি তো মেইন কথা হচ্ছে টুলস নির্ভর না হয়ে আপনারা ম্যানুয়ালি এই জিনিসটা চেষ্টা করবেন। যারা রাইটিং এ ভালো পারেন তারা কিন্তু একটা সময় ইজিলি এই ব্যাপারগুলো বুঝে ফেলতে পারে। ইংলিশ বুঝি ভাই, সমস্যা নাই, কিন্তু এই এখন প্রথম তো এই জন্য আর এখন কি। এখন আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি যে টপিকস গুলো দিছি সবাই পাইছেন? না ভাইয়া, টপিকটা আসে না এখানে। ভাই কোথায় দিছেন? আসেনি। আচ্ছা, আপনি মনে হয় প্রিন্ট করার আগে স্যার দিয়ে দিবেন। চ্যাট বক্সে দিয়েছিলাম কিন্তু হ্যাঁ ভাইয়া আসেনি, আপনি রিমুভ হয়ে গেছে, যে ডিসকানেক্ট হয়ে গেলেন তারপর। দিয়ে দিলাম কিচেন, আউটডোর, পেটস, টেক বা টেকনোলজি। তো এই মোটামুটি 3টা 4টা দিলাম। এই 4টা দিয়ে আপনারা প্রত্যেকেই কিচেনের জন্য 2টা করবেন, আউটডোরের জন্য 2টা করবেন, পেটস এর জন্য 2টা করবেন এবং টেকনোলজির জন্য 2টা করে করবেন। তো 8টা করে আপনারা টাইটেল আইডিয়া জেনারেট করবেন। আজকে এখন থেকে আপনারা 2টা বা 3টা করেন, বাদ বাকিগুলো বাসায় প্র্যাকটিস করবেন। শুরু করেন। যে মোটামুটি ভালো বুঝছেন, দরকার হলে বা যে কম বুঝছেন সে স্ক্রিন শেয়ার করেন, সে করবে, আপনারা দেখবেন বা আপনারা তাকে পরামর্শ দিবেন। স্টার্ট দ্য সেশন।